কি হচ্ছে রে বাবু? প্রিন্স প্রিন্স চুপ করে দাঁড়ায় বুঝতে পারছে না কি হচ্ছে। প্রিন্সের বেডটা ফুটপাত দেখো তো জল নেই এর মধ্যে পড়ে আছে ফুটো। না না এটা নয় বাবা, কম্বলের মধ্যে ডুবে রয়েছে সব। আর তোর মোবাইল দেখতে হচ্ছে। পড়ালেখা একটু মন দে। পড়েছিস আজকে? বল তুই পড়েছিস? না দেখলে তো কিছুই করিস না। পড়ার কথা জিজ্ঞাসা করলেই পড়েছি পড়েছি সব পড়ে রয়েছিস। করেছি মাম্মিকে জিজ্ঞাসা। আর তুমি কি করছো এদিকে? তরকারি কাটি। মাছগুলো এখনো কাটোনি? তুমি কাটো, বললাম তুমি কেটে দাও। মাছগুলো আমি ওই মাছ না কাটাগুলো ফোটে হাতে, এইজন্য আমি কাটতে পারি না। আমারও ফোটে, এই আঙুলের বুড়ো আঙুলের এই জায়গা একেবারে খেতে হয়ে যায়, খালি এই করাতের মতন কাটার জন্য। ওগুলো একটু দেখে কাটতে হবে, কাটতে তো হবে, না কেটে তো আর খাওয়া যাবে না। বাবা এই যে ফুচকা খা। তো বন্ধুরা সবেমাত্র বড় অফিস থেকে এলো। আমি আজকে একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরবেলাতে। তো সবেমাত্র উঠে ভাতটা রান্না হয়ে গেছে, কারণ বড় এলো তো। যখনই দেখলাম ওনার বাইকের আওয়াজ হচ্ছে সাথে সাথে উঠে পড়েছি। তো আজকে এনেছে ফুলকপি, বাঁধাকপি, এখানে আছে টমেটো, এক প্যাকেট টিস্যু, এখানে আছে ধনেপাতা বাটা হবে তার জন্য। আর এটার মধ্যে আছে 4 আটি পালং শাক। আর এই যে ফুচকা আমার বাবা খাবে বলে দৌড়ে চলে এসেছে। আর আছে আর একটা স্পেশাল জিনিস, এই যে এটার নাম কি? এটা সেবার। সেবার? এই দেখো আমাদের প্রিন্সের পশম কাটার জন্য। তার জন্য আগে একটু বসে রয়েছে যে আমার পশম কাটো তাড়াতাড়ি করে। এই যে দেখেছো আগের নাম্বার প্রিন্স শুয়ে রয়েছে, সেটা একটু বলো, দেখো স্টাইলটা। হ্যাঁ বাপ ঝিমোচ্ছে, ঘুম পাচ্ছে। তার জন্য আমি ক্যামেরাটা একটু দূরের থেকে ধরেছি। চোখ বন্ধ পড়ে গেল, দেখো একটুখানি। পাগল। ওই যে শুয়ে পড়েছে দেখো। এটাতে খালি প্রিন্সের কাটা যাবে না আমাদেরও? সবারই কাটা যাবে। তাই? তাহলে তো আমার কাজে আসবে এটা। বিজনেস তো। পাল লোম গুলো যেন আবার কেটে না ওইটা দিয়ে। পাল লোম মেয়েরা কেউ কাটে না, বাবা রেখে দে। আমি তো দেখেছি সব মেয়েরাই কাটে পাল লোম। আমি পাল তো লোম, তুলি হাতের লোম। এরকম করে টেনে টেনে তুলি আমি। আমার তো একটা তুললেই কিরকম ব্যথা লাগে। আর তোমাদের কিভাবে তোলো এগুলো? কেমন যেন গরম জল দিয়ে ভিজে রাখা পোল্ট্রি মুরগি তুলছো। দেখো শুয়ে পড়েছে, একটু দেখো তুমি। বললাম না ঘুম পাচ্ছে। বাবা কি যাও ফুচকা খাও, দেখেছো তাকিয়ে রয়েছে। তুমি আসলে তাই তাকালো। এই তুই জামা কাপড়গুলো তুলেছিস? তুলে রাখ, আলমারিতে তুলে রাখ যা। ওগুলো ভাজ ভাজ করে তুলে রাখ, ঘরের মধ্যে কিরকম আলু গুন্দে করে রেখেছিস। বাবা যাও ফুচকা খাও তো। একটা বাটি নিয়ে নি। চিকেন থাকে। কি ব্যাপার, তো দেখে মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়ি। আমরা না খেয়ে আলু ঢুকাই যাচ্ছে। হ্যাঁ সব একসাথে করে ফসাফস কে কতগুলো খেতে পারে। একদম তুমি আর আমি ফুচকা খাওয়া দিয়ে করব কম্পিটিশন। চ্যালেঞ্জ। এই যে ফুচকা, যে মনে হচ্ছে যেন শ্যাওলার জল। দাও দেখিস পাতাটা সাবধান বাবা, ওর ভয় পাচ্ছে পাতাটা, দেখে পাতাটাই খেয়ে ফেলিস। ইয়ামি। এই ফেলে দে। ফেলে দে। আলু তো যার কোনো টেস্ট নেই, ও আবার চেটে চেটে খাচ্ছে। আলুই তো সবচেয়ে বেশি টেস্ট। ওম কলিকে কায় গঙ্গা জল। ওম কলিকে কায়। ওকে। স্বর্গ সুখ পেয়েছে উনি। বিস্তির সাথে তো খারাপ বোঝায়। আমাদের কলকাতার ফুচকার মতো না, এত খেতে হয় তাই খাই। বাবা এই জলে কি তেল দেয়া নাকি? না এ সবই ফুটো। ছেলেটা মাথা ঢুকিয়ে দিচ্ছে। ফুটপাত দেখো তো জল নেই এর মধ্যে। পড়ে আছে ফুটো। না না এটা নয়, একদম বাজে, কোনো টেস্ট নেই, কিছু নেই। আমি যাই, শুধু শুধু বসে থেকে লাভ নেই। তুমি তাড়াতাড়ি আসো। তো বন্ধুরা আমি এখন মশলা পেস্ট করছি। আর এখানে দেখো আমার বাবা কাটছে মাছ। আর 2-4টেই আছে, কাটা হয়ে গেছে মোটামুটি। এগুলো এখন রাতের বেলাতে রান্না হবে সবগুলো। আর ওদিকে রান্না চলছে অন্য একটা আইটেম, মানে মেনু। বর দেখো মেশিন কিনে এনে সাথে সাথে ওর কি বলে ওরে নুমা। আরে কি ভয় পাচ্ছে দেখো পার পশম কাটছে। আর ওরকম করে ভাইব্রেশন হচ্ছে তো মেশিনটায়, তাতে ভয় পাচ্ছে। ওই জন্য খায় না, ওই লোমগুলো নিচে পড়ে যাচ্ছে। উঠছে গায়ে আসছে সব। কি হচ্ছে রে বাবু? প্রিন্স প্রিন্স চুপ করে দাঁড়ায় বুঝতে পারছে না কি হচ্ছে। প্রিন্সের বেডটা ভিতরে নিয়ে যাস বাবা। ঠিক আছে। দেখি কিরকম, দেখো ওর পায়টায় না লাগে। ইয়েতে লাগে না। লাগলে কিছু হবে না। তাই
এই ঠান্ডার মধ্যে তোমার বাসন মাজতে হচ্ছে? তোমার বাবু না থাকে কতগুলো বাসন আছে দেখছো? তো সকালবেলা আমি মেজে দিতাম, আমি তো তোমার থেকে আগে উঠি ঘুম থেকে। থাক আমি মাঝি। ঘুম থেকে উঠেই আমি বাসনগুলো মেজে এখানে বাথরুম করে ইয়ে করে নিতাম, তুমি রান্না করতে করতে আমার হয়ে যেত, টিফিন করতে করতে। আমি জানি তুমি সবার আগে ওঠো, তাই তো, সারা দুনিয়ার বুড়ো মানুষরা ওঠে না, তার আগে তুমি উঠে যাবে। সে তো তুমি ছাড়া আর কে জানবে, তুমি তো ভালো করেই জানো যে আমি কখন উঠি তাহলে আর উঠে কি কি করি তাও ভালো করে জানো। সেসব তো আমি বলতে পারছি না এখন, তাহলে আমার ইজ্জত যাবে। কেন ইজ্জত যার কে? তোমার আওয়াজে পাড়ার লোক উঠে যায়। কেন আমি আওয়াজ করে কি করি? হ্যাঁ, আওয়াজ করে কি করো এবার সবাই বুঝুক কি করো তুমি। জানি না ভাই, আমি তো উঠে এই কাজকর্ম করি, পায়খানা টাখানা করি, সেই আর কি, তাছাড়া আছে না। আর কিছু জানো না তুমি। দেবো পুরো দাও দাও। প্রিন্স আজকে খাবে চিংড়ি মাছ। বসে এখানে বসে দেখছে, দেখো চোখ মারছে না? ওর ঘুম পাচ্ছে। চোখ মারছো? চোখ মারছে মাছ দিয়ে মেখে দিচ্ছি বাবু, নাহলে তো তুমি আবার খাবা না। পুরো ভাতের সাথে মাখাবা। এর আজকে মাছ নতুন জিনিস খাচ্ছে বাবু। চিংড়ি মাছ দিয়ে মেখে দিলাম, কিন্তু ফার্স্ট টাইম চিংড়ি মাছ পরে যেন আবার বলিস না যে আমাকে দেয়নি। ওরে বাবা ঘুমাই পড়লো। ফার্স্ট টাইমের বাবু পুরো দিন ঘুমাস, আবার ঘুম পায় তোর। কটা দাও এখানে, অল্প কটা খাবে তো? দাও না, অল্প কটা দাও, না খাই কি আমি খাইয়ে দিয়ে আসবো ওকে। খায় না কিন্তু ও। দাও না অল্প কটা, আবার কি দিতে পারবে না? নুন দাও, সেটা দেবো নুন, নুন তো দিতেই হবে না হলে আপসা আপসা না। একটুখানি নুন দিয়ে দাও। ও আবার স্বাদ বোঝে, লবণ কম চিনি কম হলে খায় না। বাবা বাদ দিয়ে দিলাম। শুকনো হ্যাঁ রুটিতে খাই না, ঘি লাগিয়ে না। হ্যাঁ, রুটি বানাই, পার কাছে বসে থাকে। রুটি দেবো, তাতে আবার ঘি লাগিয়ে দিতে হবে। ঘি লাগাবো, গন্ধ শুকে দেখবে, যদি ঘির গন্ধ পায় খাবে, না হলে খাবে না। এরকম হরিয়ানবি এরকম করে পড়ে যাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ওই যে শুয়ে পড়লো। ঘুম থেকে গেছে, কটা বাজে? আজকে তো ঘুমানোর সময় ঘুমাবে না। ওই দেখো, তাকায় তাকায় দেখে। তুমি কি ভাবছো ঘুমাবে? খাওয়ার জন্য করছে, আবার খাইয়ে দেবো, দেখবা কতক্ষণ বলছে একটা বন্ধু আমরা ঘুমাবে। ঘুমোই আর রাত ভরে সারা ছাদ দিয়ে ঘুরে বেড়ায়, ডাকাডাকি করে। যদি কোনো কুকুরের ডাক শোনে, একটুখানি দেখা কিরকম করে ঝিমোচ্ছে। চোখ বন্ধ হয়ে গেছে দেখতে দেখতে, তাকিয়ে রয়েছে আবার। ধরে রাখতে সেখানে ঘুমোবে, এক ঝুলি মারি পড়ে যাবে। চলো। তোমার উঠা দেখে আর ঘুমাচ্ছে না। ওরে বাবা, ওরে বাবা, Advance. সব পালাই গেল। অ্যাডভান্স অ্যাডভান্স। আসুন দাঁড়াও, আমি এটা ধরে বসি, আর এটা খেয়ে দেখো তো। খুশা দিলাম না। আছে? খাচ্ছে, গন্ধ শুকে শুকে এদিক ওদিক করছে। আবার বেছে বেছে কি খাচ্ছিস তুই? নে খা। কি জাল? একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তুমি এমনি বেশি জাল দিয়ে রান্না করো, খেতে পারি না আমরা কেউ। তাহলে এবার তো ঝাল না দিয়ে রান্না করবো, মিষ্টি দিয়ে বলবা, খাবো। এ তো অনেক দিনের থেকেই বলা হয়েছে। তা আমি তো খেতে পারি না ওরকম। তাহলে তোমার একার জন্য কি সবাই না খেয়ে থাকবে? কবে বা না খাওয়া ওই রয়ে যায় জিনিসটা। আমি মাংসতে যদি এক গাদা দিয়ে দিই, সে তো খাওয়া শেষ হয়েই যায়। তাহলে তুমি বলতে চাও তাহলে আমি একাই খাই আর কেউ না খাক। হুম। ভাত দাও, নিয়ে নাও, না না তুলে দাও, ভাত তুলে দাও। এই নাও। না, হুম। হাত দিয়ে নেবো নাকি, তবে হাতে দিয়ে তুলে দাও। আর কে খাবে? আমরাই তো খাবো। তাই তো, তবুও তুমি তুলে নাও। এতে করে খেতে হয় না। খাও। একটাও ভাত থাকবে না, তাহলে এটা হলো কি করে? সব খেয়ে নেবা? সব খেয়ে নেবো। সে কখন থেকে খিদে লেগেছে জানো? প্রিন্স খেয়েছে বাবা? খায়নি? ওকে যা, ওকে দিয়ে একটু খাওয়া। এতক্ষণ ধরে তো তুমি খাওয়ালে। আমি খাইয়েছি, ও আস্তে আস্তে, ও ঝালেতে খেতে পারছে না জানো, একদম আস্তে আস্তে করে ফুটফুট করে খাচ্ছে। তো গাইস, আজকে আমাদের রাতের মেনু একদম সিম্পল আর মাত্র দুটো আইটেম। ভাত, তার সঙ্গে বাঁধাকপি আলু দিয়ে ভাজা, আর চিংড়ি মাছের কি বলবো, একটা ঝোল না কষা। চিংড়ি মাছের ঝাল, মানে চিংড়ি মাছের ঝাল। অতিরিক্ত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, হুম 500 টাকা করে কেজি, 1 কেজি আনলাম, হুম। একটুখানি হয়েছে। ওর থেকে আবার 1 কেজি খাসি মাংস নিয়ে আসলে কি মজা করে। চিংড়ি মাছ উনুনে দেওয়া মাত্র না জল গুলো একটুখানি হয়ে যায়, জলটা নেবো বলে। কেন বলতো, মাছের দোকানদার না ওই বরফের ভিতর ভিজিয়ে রাখে যাতে জলটা দিয়ে ওজনটা বেশি হয়। তুমি যাই বলো, চিংড়ি মাছের কিন্তু স্বাদটাই হলো।
যেরকম খাসির মাংসের স্বাদ খাসির মাংস কাছে চিংড়ি মাছের চাই যত ছোট মাছই হোক না কেন। চিংড়ি মাছের টেস্টই অন্যরকম। আজকে না 8 ট্যাংরা হয়ে যাচ্ছে, খাই না। তো কি বলতো বন্ধুরা, আমার ইলিশ মাছের থেকে চিংড়ি মাছটা বেশি ফেভারিট, আর ইনি ইলিশ মাছের ভক্ত। ইলিশ মাছটা তো খুব ভালো লাগে। দেখ চলো খাও। তো গাইস, ভিডিওটি আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।